বর্তমান সরকারের ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থানকে ঘিরে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। একদিকে সরকার দাবি করছে তারা কোনো বিচার বহির্ভূত পদক্ষেপ নেবে না, বরং শেখ হাসিনাকে পূর্ণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে একটি স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হবে। অন্যদিকে সাধারণ মানুষ এবং জুলাই অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শীরা এই ইনসাফ নীতিকে দেখছেন পুনর্বাসনের গোপন প্রকল্প হিসেবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে এই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। একসময় বিগত সরকারের কঠোর সমালোচক ও বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডাক্তার জাহিদুর রহমান এখন যখন বলছেন যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আইনি পথেই হবে এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করবে না, তখন জনমনে প্রশ্ন তুলছে এটি কি কেবল আইনি জটিলতা তৈরির মাধ্যমে শেখ হাসিনাকে খালাস দেওয়ার কৌশল? অনেক সমালোচকের দাবি, ডাক্তার জাহিদুর রহমান অতীতে যেভাবে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করেছিলেন, আজকের অবস্থান কি সেই অবস্থানের সাথে সাংঘর্ষিক নয়? সরকারের এই অবস্থানকে ঘিরে দুই মেরুর সৃষ্টি হয়েছে। এক পক্ষের মতে ইনসাফের নামে অপরাধীকে আইনের সুরক্ষায় বিচারের মুখোমুখি করা আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থার লক্ষণ, কিন্তু অন্য পক্ষ মনে করছে এটি দীর্ঘ 15 বছরের নিপীড়িত মানুষের আবেগের সাথে এক ধরনের প্রতারণা। তাদের দাবি, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে যে ভয়াবহ অপরাধের তথ্য উঠে এসেছে, সেখানে শেখ হাসিনার বিচার কেন সাধারণ আইনি প্রক্রিয়ার ধীরগতিতে চলবে? তাদের মতে এই ধীরগতি শেখ হাসিনাকে মাথা উঁচু করে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার একটি রাজনৈতিক চাল। সরকার কি সত্যি ইনসাফ প্রতিষ্ঠা করছে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশে শেখ হাসিনাকে পুনর্বাসনের পথ প্রশস্ত করছে? সরকারের এই ইনসাফ নীতি শেষ পর্যন্ত ন্যায় বিচারের চূড়ান্ত ফল নিয়ে আসবে, নাকি বিচারিক মার প্যাঁচে অপরাধীরাই পার পেয়ে যাবে? সেই উত্তরই এখন বাংলাদেশের রাজনীতির বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।